দরিদ্র যুবক চাকরির সন্ধানে ঘুরে বেড়াত অহর্নিশ। ধনকুবের কন্যা প্রস্তাব দিল, আমার জীবনসঙ্গী হয়ে ওঠো। তারপর যা ঘটল তা মানবতার হৃদয়কে বিদীর্ণ করে দিল। প্রিয় বন্ধুরা, এই অবিশ্বাস্য কিন্তু প্রকৃত ঘটনাটি রাজস্থানের জয়পুরের এক প্রত্যন্ত গ্রামের, যেখানে দরিদ্রতার ছায়া আর স্বপ্নের সংঘর্ষ এক অসাধারণ কাহিনীর জন্ম দিয়েছে। একটি গল্প যা স্বাভিমান, ভালোবাসা আর মানসীয়তার সীমানা পরীক্ষা করে, যা আপনাকে ভাবতে বাধ্য করবে নিজের জীবনের সিদ্ধান্তগুলো নিয়ে। যেখানে একটা গ্রামের শেষ সীমান্তে ভগ্ন অসমতল পথের অগ্রভাগে একটা ক্ষুদ্র কুটিরে বাস করত রাহুল। কুটিরে না যথাযথ দ্বার ছিল, না খোলা জানালা, মাত্র একটা বয়স্ক খাট, একটা জং ধরা সিন্দুক আর প্রাচীরে ঝোলানো পিতার একটা অস্পষ্ট ছবি, যা প্রতি প্রভাতে রাহুলকে নিরীক্ষণ করত আর যেন নীরবে প্রশ্ন করত যে আজ কোন কর্মে নিয়োজিত হবে। রাহুল শিক্ষিত ছিল, বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষা গ্রহণ করা ছিল, গ্রন্থের মধ্যস্থলে অধিষ্ঠিত হয়ে সেও স্বপ্নসমূহ দর্শন করা ছিল, যে একদিন মাতাকে স্থায়ী ভবনে স্থাপন করবে, তার করতলে ঔষধের স্থানে স্থানে বালা থাকবে, মুখমণ্ডলে বলির স্থলে শান্তি থাকবে। কিন্তু স্বপ্নসমূহ এবং বাস্তবতার মধ্যবর্তী স্থলে দারিদ্র্যের একটা পুরু প্রাচীর উত্থিত ছিল, যাকে অতিক্রম করার ক্ষমতা সকলের নিকট বিদ্যমান নয়। পিতার অবসান ২ বছর পূর্বে ঘটে গিয়েছিল। কৃষির নামে অর্ধবিঘা ভূমি ছিল, যা চিকিৎসা এবং দেনায় কবে থেকে বিপণিত হয়ে গিয়েছিল। বর্তমানে বাসগৃহে আয়কারী একমাত্র রাহুল ছিল, এবং সেই একমাত্র স্কন্ধে মাতার জীবনধারা এবং স্বীয় স্বপ্ন উভয়ের ভার ছিল। প্রতি প্রভাতে সে একই প্রাচীন কিন্তু নির্মল কুর্তা পরিধান করত। তাকে অত্যন্ত যত্ন সহকারে পরিষ্কার করত, যেন সেইতে তার আত্মমর্যাদা নির্ভরশীল। স্বীয় নথিপত্রকে বক্ষে আলিঙ্গন করে এবং প্রস্থান করত চাকরির অনুসন্ধানে, কখনো জয়পুর নগরী, কখনো উদয়পুর, তো কখনো যোধপুর। যানবাহনের ভাড়া সংরক্ষণের নিমিত্ত প্রায়শই কিলোমিটার পর কিলোমিটার পদব্রজে গমন করত। পাদতলে ফোস্কা উদ্ভূত হতো, কিন্তু মুখমণ্ডলে অসন্তোষ প্রকাশ না করতে দিত। প্রত্যেক কর্মালয়ের বহির্ভাগে ঘণ্টাব্যাপী সারিতে অবস্থান করত। প্রত্যেক কক্ষে সেই আশাপূর্ণ দৃষ্টি সহকারে প্রবেশ করত, কিন্তু প্রত্যেক স্থানে শ্রবণ করত, বর্তমানে প্রয়োজনীয়তা বিদ্যমান নয়, আপনার প্রোফাইল সামঞ্জস্যপূর্ণ নয়। সুপারিশ উপস্থিত কোনো, এবং যেই সুপারিশ শব্দ তার শ্রবণযন্ত্রে পতিত হতো, রাহুলের দৃষ্টি স্বয়ং ভূমিতে অবনত হয়ে যেত, কারণ তার নিকট অনুরোধ নেই, কোনো পরিচিতি নেই, মাত্র শ্রম ছিল, নিষ্ঠা ছিল এবং একটা মাতার আশীর্বাদ ছিল। সায়াহ্নে যখন সে কুটিরে প্রত্যাবর্তন করত, মা ক্ষীণ স্বরে জিজ্ঞাসা করত, কোনো অগ্রগতি হল পুত্র? এবং রাহুল পরিশ্রান্ত নয়নযুগল সত্ত্বেও হাস্যোজ্জ্বল হয়ে উত্তর দিত, হ্যাঁ মা, মাত্র কয়েকদিন অতিরিক্ত। কিন্তু সেই হাস্যের অন্তরালে একটা আতঙ্ক গোপন ছিল, একটা এমন আতঙ্ক যা প্রতি রাত্রিতে তাকে নিদ্রা প্রদান করত না। যে যদি আগামীকালও চাকরি না লাভ হল, তাহলে কি ঘটবে? মাতার চিকিৎসা কি প্রকারে সম্পাদিত হবে? কয়েকদিনের অন্তরালে মাতার শারীরিক অবস্থা আরও অধোগতি লাভ করতে আরম্ভ করল। শ্বাস প্রশ্বাস দ্রুত হতে লাগল, হৃদয়ে যন্ত্রণা অবস্থান করতে লাগল। রাত্রিতে পার্শ্ব পরিবর্তন করতে করতে বিলাপের ধ্বনি শ্রবণ করে রাহুলের অন্তরাত্মা বিদীর্ণ হতো। গ্রাম্য চিকিৎসক স্পষ্টভাবে উচ্চারণ করল, হৃদরোগ উপস্থিত, মহানগরের চিকিৎসালয়ে নিয়ে যাও, অন্যথায় বিলম্ব ঘটবে। মহানগরের চিকিৎসালয়, এই পদটি রাহুলের শ্রবণে হাতুড়ির ন্যায় ধ্বনিত হল। তার পকেটে সেই কালে মাত্র ৮০০ রুপি ছিল, তথাপি সে মাতাকে সঙ্গে করে নগরের একটা বিশাল চিকিৎসালয়ে উপস্থিত হল। আশা সম্ভবত চিকিৎসক থেকে নয়, বরং নিয়তি থেকে ছিল। কিন্তু চিকিৎসক প্রতিবেদন দর্শন করে অবিলম্বে উচ্চারণ করল, চিকিৎসা অবিলম্বে আরম্ভ করতে হবে, ন্যূনতম ১.৫ লক্ষ প্রয়োজন। এবং সেই ক্ষণে রাহুলের পাদতল থেকে ভূমি সরে গেল। তাকে অনুভূত হল যেন কোনো ব্যক্তি তার সমস্ত স্বপ্ন এক ধাক্কায় বিধ্বস্ত করে দিয়েছে। সে চিকিৎসালয়ের বহির্ভাগে সোপানে উপবিষ্ট হল। সেই ক্ষণে তার নয়ন থেকে অশ্রুধারা পতিত হল না, কিন্তু অন্তর ভিতর থেকে ক্রন্দন করে উঠল, কি একটা পুত্র হয়েও আমি স্বীয় মাতাকে রক্ষা করতে অক্ষম। অগ্রিম দিনে সে অন্তিম আশারূপে মুম্বাই যাত্রার নির্ধারণ করল। কোনো ব্যক্তি অবহিত করা ছিল যে সেখানে একটা মহান প্রতিষ্ঠানে সাক্ষাৎকার চলমান।
সম্পূর্ণ রাত্রি রেলযানে উত্থিত অবস্থায় ভ্রমণ করল। নিদ্রা নয়ন থেকে দূরবর্তী ছিল। প্রভাত হতেই প্রতিষ্ঠানের বহির্ভাগে সারিতে স্থাপিত হল। চতুর্দিকে পরিধানকৃত ব্যক্তিগণ, মূল্যবান ঘড়ি, আত্মপ্রত্যয়পূর্ণ মুখাবয়ব এবং তাদের মধ্যস্থলে রাহুল, প্রাচীন নথিপত্র, পরিশ্রান্ত নয়ন, কিন্তু বর্তমানেও সজীব আশা। সাক্ষাৎকারের অন্তে মানব সম্পদ বিভাগ সেই প্রাচীন উত্তর প্রদান করল, আমরা আপনাকে যোগাযোগ করব, এবং রাহুল অবগত ছিল এর তাৎপর্য কি। তথাপি সে শির নাড়ল। সে প্রতিষ্ঠানের বহির্ভাগে সোপানে উপবিষ্ট হল। দৃষ্টি পথে নিবদ্ধ ছিল, কিন্তু মনস্তত্ত্ব চিকিৎসালয়ে অবস্থিত মাতার নিকট ছিল। প্রত্যেক অতিক্রান্ত যানের সাথে তার হৃৎস্পন্দন বৃদ্ধি পেত। সেই সময়ে একটা কৃষ্ণবর্ণ বিলাসবহুল যান এসে স্থির হল। নিরাপত্তা কর্মী সতর্কতা অবলম্বন করল। যান থেকে অবতরণ করল একটা যুবতী, সরলতায়ও প্রভূত্ব, নয়নে আত্মপ্রত্যয়, মুখমণ্ডলে বিচিত্র শান্তি। এটা ছিল সোনিয়া, এই প্রতিষ্ঠানের মালিকানা। নিরাপত্তা কর্মী রাহুলকে তিরস্কার করল। এখানে উপবেশনের অনুমোদন নেই। রাহুল উত্থান আরম্ভ করল, কিন্তু পরিশ্রমের ফলে অস্থির হল। সেই ক্ষণে সোনিয়ার দৃষ্টি তার উপর পতিত হল। সে করতল উত্তোলন করে নিরাপত্তা কর্মীকে নিরোধ করল। অপেক্ষা করো। সে স্বয়ং রাহুলের নিকট উপস্থিত হল। পরিচয় সে জিজ্ঞাসা করল। রাহুলের স্বরে আতঙ্ক ছিল, কিন্তু অসত্য নয়। সোনিয়া তার নথিপত্র গ্রহণ করল, কিছু সময় নিরীক্ষণ করল, যেন প্রত্যেক পৃষ্ঠার সাথে তার জীবনধারাও পঠিত হচ্ছে। তাহলে জিজ্ঞাসা করল, এত শিক্ষা গ্রহণের পরেও এখানে বহির্ভাগে কেন অবস্থিত? এবং সেই জিজ্ঞাসা রাহুলের অন্তরে বাঁধ ভঙ্গ করল। সে প্রথমবার কোনো সম্পদশালী ব্যক্তির সম্মুখে বিধ্বস্ত হল। মাতার অসুস্থতা, দেনা, কর্মহীনতা, সমস্ত কিছু বর্ণনা করল, কোনো কিছু গোপন না করে। কোনো কৃত্রিমতাবিহীন সোনিয়া নীরবে শ্রবণ করতে থাকল। তার নয়নে কোনো করুণা ছিল না, মাত্র অনুধাবন ছিল। তাহলে সে গভীর শ্বাস গ্রহণ করল এবং উচ্চারণ করল, চাকরি প্রয়োজন। রাহুলের নয়নে দীপ্তি উদ্ভূত হল, যেন অন্ধকারে একটা প্রদীপ প্রজ্বলিত হল। জি, যে কোনো কর্ম চলবে। সোনিয়া নির্বিকার স্বরে উচ্চারণ করল, চাকরি প্রদান করব না। এবং সেই ক্ষণে রাহুলের অন্তরাত্মা অধোগত হল। কিন্তু অগ্রিম ক্ষণে সে যা উচ্চারণ করল তা শ্রবণ করে কাল থমকে গেল। যদি উপযুক্ত হও, তাহলে আমার সাথে বিবাহ সম্পাদন করো। রাহুলকে অনুভূত হল, সম্ভবত সে যথার্থভাবে শ্রবণ করেনি। সম্মুখে উত্থিত ছিল ধনকুবের মালিকান এবং পশ্চাতে চিকিৎসালয়ে জীবনের সাথে যুদ্ধরত মাতা। এই জিজ্ঞাসা মাত্র বিবাহের নয় বন্ধুরা, এই জিজ্ঞাসা ছিল আত্মমর্যাদা এবং বাধ্যতার মধ্যস্থলে। একটা এমন জিজ্ঞাসা যার উত্তর প্রদান সরল নয়, কারণ এখানে বাজিতে মাত্র তার ভবিষ্যৎ নয়, তার মাতার শ্বাস প্রশ্বাস ছিল। রাহুল সম্পূর্ণ রাত্রি নিদ্রা গ্রহণ করতে অক্ষম হল। সোনিয়ার স্বর বারংবার তার শ্রবণে প্রতিধ্বনিত হতে থাকল, জীবন সঙ্গী হয়ে ওঠো। এই পদ যেন তার অন্তরের প্রাচীরে আঘাত করে প্রত্যাবর্তন করতে থাকল। একদিকে চিকিৎসালয়ের সেই শুভ্র কক্ষে অবস্থিত চারুহাতা, যার প্রত্যেক শ্বাস বর্তমানে গণনীয় অনুভূত হচ্ছে, এবং অন্যদিকে তার স্বীয় বিধ্বস্ত আত্মমর্যাদা, যা তাকে বারংবার আন্দোলিত করছে যে কি এটাই অন্তিম পথ অবশিষ্ট। রাত্রিব্যাপী সে পার্শ্ব পরিবর্তন করতে থাকল। কখনো মাতার মুখাবয়ব নয়নের সম্মুখে উদ্ভূত হতো, কখনো পিতার ছবি এবং কখনো সোনিয়ার স্থির নয়ন। প্রভাত হতেই চিকিৎসালয় থেকে যোগাযোগ এলো। চিকিৎসকের স্বর পূর্বের অপেক্ষা পাহ কঠোর এবং নির্দয় ছিল। যদি আজ পর্যন্ত অগ্রিম জমা না হয়, তাহলে চিকিৎসা স্থগিত করতে হবে। রাহুল যোগাযোগ বিচ্ছিন্ন করল। তার করতল কম্পমান, অঙ্গুলি যেন নিষ্ক্রিয় হয়ে গেছে। তাকে অনুধাবিত হল যে বর্তমানে তার নিকট চিন্তনের সময় অবশিষ্ট নেই। বর্তমানে প্রত্যেক মিনিট অমূল্য। সেই দিন মধ্যাহ্নে সোনিয়ার চালক তাকে গ্রহণ করতে উপস্থিত হল। কোনো কিছু না জিজ্ঞাসা করে, কোনো কিছু না উচ্চারণ করে রাহুল জানে উপবিষ্ট হল। মুম্বাইয়ের দীপ্তিময় পথসমূহ, উন্নত ভবনসমূহ, কাচের প্রাচীরে প্রতিফলিত তার স্বীয় ছায়ামূর্তি, সমস্ত কিছু তার নয়নের সম্মুখে ছিল। কিন্তু তাকে কোনো কিছু স্পষ্ট দৃশ্যমান হচ্ছে না। তার মনস্তত্ত্ব অন্যত্র ছিল, চিকিৎসালয়ের সেই সোপানে, যেখানে সে মাতার চিকিৎসার নিমিত্ত করতল যুগ্ম করেছে।
যান একটা নির্জন কফি হাউসের সম্মুখে স্থির হল। না কোনো গণমাধ্যম, না চিত্রগ্রাহক, না জনসমাগম। সমস্ত কিছু অত্যন্ত সরল ছিল, যেন এই অসাধারণ নির্ধারণকে গোপন করা হচ্ছে। সোনিয়া পূর্ব থেকে সেখানে উপবিষ্ট ছিল। উপবেশন করো, সে উচ্চারণ করল। রাহুল দৃষ্টি মিলিত না করে আসন টেনে নিল। কিছু সময়ের গভীর নিস্তব্ধতা বিস্তার লাভ করল, যাতে মাত্র তার স্বীয় শ্বাসের ধ্বনি শ্রবণীয় হচ্ছে। তাহলে সোনিয়া স্বয়ং আলাপ আরম্ভ করল। তুমি বিবেচনা করবে যে আমি তোমাকেই কেন নির্বাচিত করলাম? রাহুল ধীর গতিতে শির নাড়ল, যেন উচ্চারণের ক্ষমতা অবশিষ্ট নেই। আমার পিতার উইলে স্পষ্টভাবে লিখিত আছে। সোনিয়া নির্বিকার কিন্তু শীতল স্বরে উচ্চারণ করল, যে প্রতিষ্ঠানের সম্পূর্ণ দায়ভার আমাকে তখনই লাভ হবে যখন আমি বিবাহিতা। রাহুল নীরব রইল, তার নয়ন টেবিলে নিবদ্ধ হল। আমার স্বজনগণ ইচ্ছুক যে আমি তাদের পছন্দ অনুসারে বিবাহ করি, যাতে প্রতিষ্ঠান তাদের নিয়ন্ত্রণে চলে আসে। সেই কালে তার স্বরে প্রথমবার তিক্ততা মিশ্রিত হয়েছিল। আমার জীবনসঙ্গী প্রয়োজন নেই রাহুল, আমার একটা নিষ্ঠাবান পরিচয় প্রয়োজন। এমন পরিচয় যা বিপন্ন নয়, যা আমার সম্মুখে উত্থিত থাকতে সক্ষম। উচ্চারণ করতে করতে সোনিয়া টেবিলে কিছু নথি স্থাপন করল। এটা একটা চুক্তিপত্র। রাহুল কম্পমান করতলে নথি উত্তোলন করল এবং পাঠ আরম্ভ করল। বিবাহ মাত্র নথিতে হবে, কোনো ব্যক্তিগত হস্তক্ষেপ নয়। গণমাধ্যমের সম্মুখে স্বামী স্ত্রী পৃথক পৃথক জীবনধারা এবং প্রতিদানে মাতার সম্পূর্ণ চিকিৎসা, বাসস্থানের নিমিত্ত ভবন, প্রতিষ্ঠানে চাকরি। প্রত্যেক সারি তার অন্তরে হাতুড়ির ন্যায় প্রতীত হতে থাকল। নথি করতলে ধারণ করে তার নয়ন পূর্ণ হল। আপনি আমার বাধ্যতার ব্যবসা করছেন, সে বিধ্বস্তস্বরে উচ্চারণ করল, যাতে ক্রোধ নেই, মাত্র যন্ত্রণা ছিল। সোনিয়া দ্বিধাহীনভাবে সরাসরি উত্তর প্রদান করল, হ্যাঁ, কিন্তু আমি তোমাকে ধ্বংস করছি না রাহুল, আমি তোমাকে উদ্ধার করছি। রাহুল অকস্মাৎ উত্থিত হয়ে বহির্ভাগে প্রস্থান করল। পথের প্রান্তে উত্থিত সে ব্যক্তি না ক্রন্দন করছে, না উচ্চস্বরে চিৎকার করছে, মাত্র অন্তরে অন্তরে নিস্তব্ধতায় বিধ্বস্ত হচ্ছে। তার সম্মুখে দুটা পথ ছিল। একটা পথ যেখানে তার আত্মমর্যাদা সজীব থাকত, কিন্তু মাতা মৃত্যুবরণ করতে পারত, এবং দ্বিতীয় পথ যেখানে মাতা সজীব থাকতে পারত, কিন্তু তার আত্মমর্যাদা প্রতিদিন মৃত্যুবরণ করত। সেই সময়ে যোগাযোগ পুনরায় ধ্বনিত হল। চিকিৎসালয় থেকে রোগীর অবস্থা অধোগতি লাভ করছে। এটা শ্রবণ করেই রাহুলের নয়নের সম্মুখে অন্ধকার বিস্তার লাভ করল। তার পাদ যেন ভূমি পরিত্যাগ করেছে। সে অস্থির গতিতে পুনরায় কফি হাউসে উপস্থিত হল। সোনিয়া খোলা জানালা থেকে বহির্ভাগে নিরীক্ষণ করছিল, যেন তাকে পূর্ব থেকে অবগতি ছিল যে উত্তর কি হবে। আপনার উত্তর? সে না ঘুরিয়ে জিজ্ঞাসা করল। রাহুল শির অবনত করল। আমি উপযুক্ত, সে অত্যন্ত ধীর স্বরে উচ্চারণ করল, এত ধীর যে সে স্বয়ং তাকে শ্রবণ করতে অক্ষম। বিবাহ কোনো মন্দিরে সম্পাদিত হয়নি, না ঢাক বাজল, না বাঁশি। একটা সরকারি কর্মালয়, দুটা সাক্ষী, কিছু স্বাক্ষর এবং নির্বাক নয়ন। মাতাকে মাত্র এতটা অবহিত করা হয়েছিল যে পুত্রকে চাকরি লাভ হয়েছে। চিকিৎসা আরম্ভ হল, ঔষধের সুবাস চিকিৎসালয় কক্ষে বিস্তার লাভ করল, এবং মাতার শ্বাসপ্রশ্বাস কিছু লঘু হল। কিন্তু সেই রাত্রিতে যখন সোনিয়া পৃথক কক্ষের চাবিকাঠি রাহুলের করতলে স্থাপন করল, তাহলে তার অন্তরে পুনরায় সেই প্রাচীন যন্ত্রণা উত্থিত হল। স্মরণ রাখো সোনিয়া, কোনো অনুভূতিবিহীনভাবে উচ্চারণ করল, এটা বন্ধন নয়, এটা একটা সমঝোতা আছে। রাহুল কোনো কিছু উচ্চারণ করল না। অগ্রিম দিনে কর্মালয়ে সংবাদ দাবানলের ন্যায় বিস্তার লাভ করল। মালিকান একটা দরিদ্র যুবকের সাথে বিবাহ সম্পাদন করেছে। কিছু ব্যক্তি বিস্মিত ছিল, কিছু হাস্য করছে, পশ্চাৎ থেকে ব্যঙ্গাত্মক মন্তব্য আসত। নিয়তি দর্শন করো। বিপনীত হয়ে গেল। রাহুল সমস্ত শ্রবণ করত, কিন্তু প্রত্যুত্তর প্রদান করত না। সে প্রতিদিন নিষ্ঠার সাথে কর্ম সম্পাদন করত, বিলম্ব পর্যন্ত অবস্থান করত, কোনো অভিযোগ, কোনো জিজ্ঞাসাবিহীন। একদিন সম্মেলনের অন্তে সে সোনিয়া কক্ষে গেল। আমি আপনার জীবনসঙ্গী, সে ধীর কিন্তু স্পষ্ট পদে উচ্চারণ করল। কিন্তু আমি মানব। যদি মর্যাদা প্রদান করতে অক্ষম হন, তাহলে অবমাননা করবেন না। সোনিয়া কিছু সময় পর্যন্ত তাকে নিরীক্ষণ করতে থাকল। সেই দিন প্রথমবার সে কোনো কিছু উচ্চারণ করল না। রাত্রিতে সোনিয়া স্বীয় কক্ষে উপবিষ্ট ছিল। তাকে বারংবার রাহুলের অবনত মুখাবয়ব স্মরণে আসতে থাকল। সেই মুখাবয়ব যা না অভিযোগ উত্থাপন করত, না দাবি উত্থাপন করত। এবং ওদিকে রাহুল খোলা জানালা থেকে বহির্ভাগে
অন্ধকারময় আকাশ নিরীক্ষণ করতে করতে বিবেচনা করতে থাকল এই ব্যবসা তাকে কোন দিশায় নিয়ে যাবে, কতকাল সে স্বয়ংকে এইভাবে নির্যাতন করতে থাকবে। বন্ধুরা, এই বিবাহ মাত্র একটা নথি ছিল, মাত্র একটা সমঝোতা, কিন্তু এর অন্তরে গোপন যন্ত্রণা সম্পূর্ণ প্রকৃত ছিল। এমন যন্ত্রণা যা প্রতি রাত্রিতে দুজনকে পৃথক পৃথক কক্ষে জাগরিত করত। কাল ধীর গতিতে অগ্রসর হতে থাকল। চুক্তিপত্রযুক্ত বিবাহকে 3 মাস অতিক্রান্ত হয়ে গিয়েছিল এবং এই 3 মাসে প্রচুর কিছু পরিবর্তিত হয়ে গিয়েছিল, কিন্তু প্রচুর কিছু সেই প্রকারই ছিল। মাতা বর্তমানে পূর্বের অপেক্ষা উন্নত ছিল। ঔষধ কালানুক্রমে লাভ হচ্ছে, চিকিৎসালয়ের পরিদর্শন হ্রাস পেয়েছে এবং তার মুখমণ্ডলে লঘুদীপ্তি প্রত্যাবর্তিত হয়েছে, যা রাহুলের নিমিত্ত কোনো ধন সম্পদের অপেক্ষা কম নয় ছিল। সে যখনই মাতাকে হাস্যমুখে দর্শন করত, তাহলে তার অন্তরের যন্ত্রণা কিছু সময়ের নিমিত্ত নির্মূল হয়ে যেত। রাহুল প্রতি প্রভাতে সেই সরলতায় গৃহ থেকে প্রস্থান করত। সেই প্রাচীন নিয়মানুবর্তিতা, সেই অবনত নয়ন, না কোনো প্রভুত্বের প্রদর্শন, না কোনো বন্ধনের অহংকার। যেন তার নিমিত্ত এই বিবাহ কখনো তার পরিচিতি হয়নি। কর্মালয়ে ব্যক্তিগণ বর্তমানেও তাকে মালিকানের কৃত জীবনসঙ্গী বলত। শ্রবণযন্ত্রে গুঞ্জন প্রতিধ্বনিত হতো, হাস্যপরিহাস সম্পাদিত হতো, কিন্তু রাহুল কখনো পশ্চাৎমুখী হয়ে প্রত্যুত্তর প্রদান করেনি। কারণ তার নিকট উচ্চারণের নিমিত্ত পদ নয়, প্রদর্শনের নিমিত্ত কর্ম ছিল। সে বিলম্ব পর্যন্ত অবস্থান করত, নথিপত্রে আবদ্ধ থাকত, কর্মচারীদের অসুবিধা শ্রবণ করত। কোনো ব্যক্তির বেতন স্থগিত থাকলে অথবা কোনো ব্যক্তির স্থানান্তর সে সম্পূর্ণ নিষ্ঠা সহকারে প্রয়াস করত। দ্বারপাল হোক অথবা চালক, প্রহরী হোক অথবা কনিষ্ঠ কর্মী, সকলের নিমিত্ত তার আচরণ একই ছিল। না ঊর্ধ্বদর্শনের অভ্যাস, না নিম্নে দমনের। ধীরে ধীরে ব্যক্তিগণ অনুধাবন আরম্ভ করল যে এই ব্যক্তি বিপন্ন হতে সক্ষম, অবনত হতে সক্ষম, কিন্তু বিধ্বস্ত হতে সক্ষম নয়। সোনিয়া এ সমস্ত নিরীক্ষণ করছে। পূর্বে সে ইচ্ছাকৃতভাবে তাকে অবজ্ঞা করত, যেন তার উপস্থিতি তাকে স্মরণ করিয়ে দিত যে এই বন্ধন কোনো বাধ্যতায় নির্মিত। কিন্তু বর্তমানে অজ্ঞাতভাবেই তার অভ্যাসের অপর মনোযোগ প্রয়োগ হতে আরম্ভ করল। রাহুলের না উচ্চারণ করে কর্ম সম্পাদন, কোনো প্রশংসা না দাবি করে দায়িত্ব গ্রহণ, কোনো অভিযোগবিহীন সকল সহ্য করা। একদিন কর্মালয়ে মহান বিশৃঙ্খলা ঘটে গেল। প্রতিষ্ঠানের কিছু ঊর্ধ্বতন ব্যক্তি একটা বিশাল প্রকল্পে অনিয়ম সম্পাদন করছে। নথিপত্রে পরিবর্তন, অর্থের অনিয়ম, নথির অন্তরালে গোপন খেলা। রাহুল সমস্ত অনুধাবন করেছে। সে অবগত ছিল যে যদি সে মুখ উন্মুক্ত করে তাহলে প্রচুর ঊর্ধ্ব নাম সম্মুখে উদ্ভূত হবে। সেই ব্যক্তিগণ যাদের নিকট ক্ষমতা ছিল, অর্থ ছিল এবং যাদের একটা সংকেতে তার চাকরি বিলুপ্ত হতে পারত। সায়াহ্নে সোনিয়া তাকে কক্ষে আহ্বান করল। তার নয়নে জিজ্ঞাসা ছিল, স্বরে সন্দেহ। তুমি কোনো কিছু গোপন করছ? সে সরাসরি উচ্চারণ করল। রাহুল কিছু সময় নীরব রইল, যেন স্বীয় অন্তরে চলমান যুদ্ধকে নির্মূল করছে। তারপর উচ্চারণ করল, এটা আপনার প্রতিষ্ঠান, আমার কর্ম সত্য বর্ণনা করা, মালিকানা গ্রহণ করা নয়। এবং তারপর সে সমস্ত সত্য সম্মুখে স্থাপন করল। এক একটা সংযোগ, এক একটা পরিচয়, কোনো আতঙ্কবিহীন, কোনো স্বার্থবিহীন। সোনিয়া প্রথমবার অন্তর পর্যন্ত কম্পিত হল। যে ব্যক্তিগণের ওপর সে নয়ন বন্ধ করে বিশ্বাস করত, যাদের সাথে সে বর্ষের পর বর্ষ কর্ম সম্পাদন করেছে, সেই ব্যক্তিগণ তাকে প্রতারণা প্রদান করছে। সেই রাত্রিতে সোনিয়া বিলম্ব পর্যন্ত নিদ্রা গ্রহণ করতে অক্ষম হল। বিশাল কক্ষে একাকী উপবিষ্ট সে বিবেচনা করতে থাকল যে সম্পদের মধ্যস্থলে থেকেও সে কতটা একাকী ছিল। তার চতুর্দিকে ব্যক্তিগণ ছিল, কিন্তু বিশ্বাসযোগ্য কেউ নয়। কয়েকদিন অতিক্রান্তে সোনিয়ার শারীরিক অবস্থা অকস্মাৎ অধোগতি লাভ করল। তীব্র জ্বর, অস্থিরতা, দেহ বিধ্বস্ত হয়ে গেল। চিকিৎসক স্পষ্টভাবে উচ্চারণ করল যে বিশ্রাম অপরিহার্য। গৃহে সেবক ছিল, প্রত্যেক সুবিধা ছিল, কিন্তু যত্নকারী কেউ নেই। কোনো এমন যে নির্দেশবিহীন পার্শ্বে উপবিষ্ট হয়। রাহুল না উচ্চারণ করে সমস্ত নিয়ন্ত্রণ গ্রহণ করল। ঔষধ কালানুক্রমে প্রদান, আহার স্বয়ং নিরীক্ষণ, রাত্রিতে বারংবার উত্থিত হয়ে তার অবস্থা নিরীক্ষণ, যেন এটা সমস্ত তার কর্তব্য। একটা রাত্রি সোনিয়ার নয়ন উন্মুক্ত হল। কক্ষের লঘু আলোকে এসে দর্শন করল। রাহুল আসনে উপবিষ্ট, নিদ্রার সাথে যুদ্ধ করছে। নয়ন অর্ধেক নিমিলিত, কিন্তু মনোযোগ তার উপর। তুমি এখানে কেন? সে ধীরে জিজ্ঞাসা করল। রাহুল মাত্র এতটা উচ্চারণ করল, আপনি একাকী।
সেই দুটা পদ সোনিয়ার অন্তরে প্রচুর গভীরে প্রবেশ করল। তার নয়ন থেকে প্রথমবার অশ্রু নির্গত হল। আমি তোমাকে ক্রয় করেছিলাম, সে কম্পমান স্বরে উচ্চারণ করল। কিন্তু তুমি আমার থেকে কোনো কিছু অপহরণ করনি। রাহুল শির অবনত করল। আমি মাত্র মানব হওয়ার কর্তব্য পালন করেছি। অগ্রিম দিনে সোনিয়া একটা নির্ধারণ গ্রহণ করল। সে সমস্ত ঊর্ধ্বতন কর্মীকে সম্মেলনে আহ্বান করল। অনুসন্ধান আরম্ভ হল। নথিপত্র উন্মুক্ত হল। অনিয়ম সম্মুখে উদ্ভূত হল। সত্য তিক্ত ছিল, কিন্তু অপরিহার্য ছিল। প্রচুর ঊর্ধ্ব পরিচয় বহির্গত করা হল। সেই দিনের অতিক্রান্তে কর্মালয়ে পরিবেশ পরিবর্তন আরম্ভ করল। কর্মচারীদের দৃষ্টিতে বর্তমানে রাহুল মাত্র মালিকানের জীবনসঙ্গী নয়, বরং একটা এমন ব্যক্তি যার উপর বিশ্বাস সম্পাদিত যায়। ব্যক্তিগণ তার নিকট উপদেশ গ্রহণ আরম্ভ করল, মর্যাদা প্রদান আরম্ভ করল। সোনিয়াও পরিবর্তিত হচ্ছে। তার উচ্চারণের প্রণালী লঘু হতে আরম্ভ করল। নির্দেশে কঠোরতা হ্রাস এবং অনুধাবন বৃদ্ধি দৃশ্যমান হতে আরম্ভ করল। নয়নে অহংকারের স্থলে মানব হওয়ার অনুভূতি প্রবেশ আরম্ভ করল। একটা সায়াহ্ন সোনিয়া রাহুলকে আহ্বান করল। কক্ষে সেই প্রাচীন চুক্তিপত্র স্থাপিত ছিল, সেই নথি যা দুজনের জীবনধারাকে একটা বিচিত্র মোড় প্রদান করেছে। সে কোনো কিছু না উচ্চারণ করে নথি উত্তোলন করল এবং সমস্তের সম্মুখে বিদীর্ণ করল, যেন কোনো ভার থেকে স্বয়ংকে মুক্ত করছে। বর্তমানে এই বন্ধন বাধ্যতা নয়, সে উচ্চারণ করল। স্বরে সত্যতা ছিল। যদি তুমি ইচ্ছুক হও তাহলে। বাক্য অসমাপ্ত রইল। রাহুল প্রথমবার সরাসরি তার নয়নে নিরীক্ষণ করল। তার অন্তরে প্রচুর কিছু উথলে উঠছে। অবমাননার স্মৃতিসমূহ, মাতার শ্বাস-প্রশ্বাস, একাকী রাত্রিসমূহ, নীরবে সহ্যকৃত যন্ত্রণা। কিন্তু জিহ্বায় মাত্র একটা জিজ্ঞাসা উদ্ভূত হল, কি বর্তমানেও এটা সমতার বন্ধন হবে? সোনিয়া শির অবনত করল। সেই এক্ষণে দুজনেই অনুধাবন করল যে এই কাহিনী বর্তমানে ব্যবসার নয়। এই কাহিনী বর্তমানে ক্ষমতা অথবা বাধ্যতার নয়। এই কাহিনী মানবতার হয়ে গিয়েছে। কিন্তু বর্তমানেও একটা নির্ধারণ অবশিষ্ট ছিল, যা এই বন্ধনের প্রকৃত পরীক্ষা গ্রহণকারী ছিল। চুক্তিপত্র বিদীর্ণ হয়ে গিয়েছে, কিন্তু জিজ্ঞাসা বর্তমানেও সজীব ছিল। নথির খণ্ডসমূহ সম্ভবত ভূমিতে বিস্তৃত হয়েছে, কিন্তু তাতে লিখিত শর্তসমূহ বর্তমানেও দুজনের অন্তরে কোথাও না কোথাও শ্বাস গ্রহণ করছে। সোনিয়ার নয়নে বর্তমানে আশা ছিল, একটা এমন আশা যা সে কখনো কোনো মানব থেকে না, মাত্র স্বীয় নির্ধারণ থেকে ধারণ করেছে। এবং রাহুলের অন্তরে আতঙ্ক ছিল, গভীর নীরবে উপবিষ্ট আতঙ্ক এই বিষয়ের যে যদি বর্তমানেও এই বন্ধন সম্পদের ছায়ায় অবস্থিত হয়, যদি বর্তমানেও প্রত্যেক উচ্চারণে অর্থের ছায়ামূর্তি পতিত থাকে, তাহলে সে স্বয়ংকে কখনো ক্ষমা প্রদান করতে অক্ষম হবে। সে অবগত ছিল যে মাতার জীবন রক্ষার নিমিত্ত সে যে পথ নির্বাচিত করেছে সেটা বাধ্যতা ছিল, কিন্তু যদি সেই বাধ্যতাকে বর্তমানে অভ্যাসে পরিণত করে, তাহলে সে মানব তো অবশিষ্ট থাকবে, কিন্তু স্বীয় দৃষ্টিতে পতিত হয়ে যাবে। রাহুল কয়েকদিন কোনো কিছু উচ্চারণ করল না। সে প্রতিদিন কর্মালয়ে গমন করতে থাকল, সেই কাল, সেই নথিপত্র, সেই কর্ম। কিন্তু তার মনস্তত্ত্ব অন্যত্র বিচরণ করতে থাকল। সম্মেলনে উপবিষ্ট থাকত, কিন্তু মনস্তত্ত্ব সেই জিজ্ঞাসায় আবদ্ধ থাকত যার উত্তর মাত্র সে প্রদান করতে সক্ষম। কখনো তাকে সোনিয়ার পরিবর্তিত মুখাবয়ব স্মরণে আসত, কখনো তার স্বীয় অবনত শির। একটা সায়াহ্ন যখন কর্মালয় প্রায় নির্জন হয়ে গিয়েছিল এবং খোলা জানালার বহির্ভাগে নগরের দীপ্তি লঘু হতে আরম্ভ করল, সে অকস্মাৎ নির্ধারণ করল। সে সোনিয়া কক্ষে গেল। তার পদক্ষেপে দ্বিধা ছিল, কিন্তু স্বর নির্বিকার ছিল। আমাকে আপনার সাথে কোনো কিছু উচ্চারণ করতে হবে, সে উচ্চারণ করল। সোনিয়া দৃষ্টি উত্তোলন করল। সেই দৃষ্টিতে না নির্দেশ ছিল না দূরত্ব, মাত্র প্রতীক্ষা ছিল। আমি আপনার মর্যাদা করি, রাহুল উচ্চারণ করল। প্রত্যেক পদ যেন অন্তর থেকে নির্গত করে স্থাপন করছে। আপনি আমার মাতার প্রাণ রক্ষা করেছেন, এই দেনা আমি কখনো বিস্মৃত হতে পারব না। কিন্তু আমি সেই জীবনধারায় অবস্থান করতে অক্ষম, যেখানে প্রত্যেক বস্তুর হিসাব অর্থে সম্পাদিত হয়, যেখানে প্রত্যেক বন্ধন কোনো না কোনো লাভে মাপা হয়। সোনিয়া নীরব রইল। সম্ভবত প্রথমবার কোনো ব্যক্তি তার সাথে এইভাবে সত্য উচ্চারণ করেছে, কোনো আতঙ্কবিহীন। আমি আপনার জীবন সঙ্গী হতে সক্ষম। রাহুল আরও উচ্চারণ করল। তার স্বর কিছু গুরুভার হয়ে গেল। কিন্তু আপনার প্রতিষ্ঠানের উত্তরাধিকারী নয়। আমি কোনো ব্যক্তির সম্পদের সহায়তায় উত্থিত হতে ইচ্ছুক নই। এটা উচ্চারণ করতে করতে সে এক্ষণের নিমিত্ত ও পশ্চাৎ না নিরীক্ষণ করে এবং স্বীয় চাকরি পরিত্যাগ করল। সোনিয়া কিছু সময় পর্যন্ত মাত্র তাকে প্রস্থান করতে নিরীক্ষণ করতে থাকল।
দ্বার বন্ধ হওয়ার ধ্বনি যেন সরাসরি তার অন্তরে আঘাত করল। সেই দিন প্রথমবার তার করতল কম্পমান, না কোনো সম্মেলনে, না কোনো নির্ধারণে, বরং একটা মানবের প্রস্থানে। রাহুল স্বীয় মাতাকে সঙ্গে করে একটা ক্ষুদ্র নগরে প্রস্থান করল। সেখানে না উন্নত ভবনসমূহ ছিল, না দীপ্তিময় কর্মালয়, না পরিচয়ের অগ্রভাগে কোনো মহান পদবী। একটা সরল ভবন ছিল, খোলা জানালা থেকে নির্গত সূর্যকিরণ ছিল, এবং মাতার শান্তিপূর্ণ শ্বাসপ্রশ্বাস ছিল। সে একটা সরল চাকরি আরম্ভ করল। বেতন হ্রাসপ্রাপ্ত ছিল, কিন্তু প্রতি রাত্রি নিদ্রা নিরাপদ ছিল, কোনো আতঙ্কবিহীন, কোনো ব্যবসার ভারবিহীন। ওদিকে সোনিয়ার জীবনধারা সম্পূর্ণ পরিবর্তিত হয়ে গিয়েছিল। প্রতিষ্ঠান বর্তমানেও চলমান, লাভও ঘটছে, কিন্তু তার নির্ধারণের প্রণালী পরিবর্তিত হয়ে গিয়েছে। সে কর্মচারীদের নিমিত্ত স্বাস্থ্য এবং শিক্ষা তহবিল আরম্ভ করল, ক্ষুদ্র কর্মচারীদের অংশীদারিত্ব প্রদান করল, তাদের স্বরকে গুরুত্ব প্রদান করল। ব্যক্তিগণ বিস্মিত ছিল। প্রথমবার কোনো ধনকুবের লাভের অপেক্ষা অধিক মানবকে গুরুত্ব প্রদান করেছে। সংবাদপত্রে তার নির্ধারণের বিচার আরম্ভ হল। ব্যক্তিগণ তার উদাহরণ প্রদান আরম্ভ করল। কিন্তু এ সমস্তের মধ্যস্থলে তার অন্তর বর্তমানেও নির্জন ছিল। সে রাত্রিসমূহে বিলম্ব পর্যন্ত জাগরিত থাকত। সেই কক্ষ নিরীক্ষণ করত যেখানে কখনো রাহুল নীরবে উত্থিত থাকত, এবং বিবেচনা করত যে এত সম্পদের সত্ত্বেও সে কি বিলুপ্ত করেছে। প্রচুর মাস অতিক্রান্ত হল। কাল ক্ষতসমূহের উপর আবরণ তো প্রয়োগ করেছে, কিন্তু চিহ্ন বর্তমানেও ছিল। একদিন সোনিয়া সেই ক্ষুদ্র নগরে উপস্থিত হল যেখানে রাহুল বাস করে। এবার না কোনো বিলাসবহুল যান ছিল, না চালক, না নিরাপত্তা। সরল পরিধান, কোনো পরিচিতিবিহীন, যেন সেও কিছু কালের নিমিত্ত স্বীয় পরিচিতি থেকে বহির্গত হতে ইচ্ছুক। রাহুল দ্বার উন্মুক্ত করল তো বিস্মিত হয়ে গেল। কিছু সময় পর্যন্ত দুজনে মাত্র পরস্পরকে নিরীক্ষণ করতে থাকল। না কোনো অভিযোগ, না কোনো জিজ্ঞাসা, মাত্র অতিক্রান্ত কালের নিস্তব্ধতা। এবার কোনো প্রস্তাব নেই। সোনিয়া উচ্চারণ করল, তার স্বরে সেই প্রাচীন কঠোরতা নেই, না বিবাহের শর্ত, না অর্থ। সে এক্ষণ স্থির হল, যেন পদ নির্বাচন করছে। মাত্র একটা জিজ্ঞাসা আছে। তার স্বর ভরা হয়ে গেল, কি তুমি আমাকে একটা মানবের ন্যায় গ্রহণ করবে? কোনো ব্যবসার ন্যায় নয়। রাহুলের নয়ন আর্দ্র হয়ে গেল। সে পশ্চাৎ ফিরে দর্শন করল। মাতা দ্বারের নিকট উত্থিত হাস্য করছে। সেই হাস্যে কোনো বাধ্যতা নেই, মাত্র বিশ্বাস ছিল। রাহুল দ্বার সম্পূর্ণ উন্মুক্ত করল। যদি বন্ধন সমতার হয়, সে উচ্চারণ করল। স্বরে শান্তি ছিল। যদি তাতে আতঙ্ক না, হিসাব না, তাহলে আমি উপযুক্ত। সেই দিন না কোনো ধ্বনি ছিল, না চিত্রগ্রাহক, না গণমাধ্যম। মাত্র দুজন ব্যক্তি ছিল, যা বাধ্যতা থেকে না, অনুধাবন থেকে যুক্ত হয়েছে। এই কাহিনীর সর্বাধিক মহান শিক্ষা এটাই বন্ধুরা। অর্থ অবস্থা পরিবর্তন করতে সক্ষম, চিকিৎসালয়ের পরিষেবা পড়তে সক্ষম, দুর্দিনে সহায়ক হতে সক্ষম, কিন্তু অন্তর ক্রয় করতে অক্ষম। মানবের মূল্য তার অবস্থা থেকে না, তার অভিপ্রায় থেকে নির্ধারিত হয়। বর্তমানে আপনাদের থেকে একটা জিজ্ঞাসা, যদি আপনি রাহুলের স্থলে থাকতেন, তাহলে কি মাতার রক্ষার নিমিত্ত স্বীয় আত্মমর্যাদা বাজিতে রাখতেন, অথবা অন্য কোনো পথের অনুসন্ধান করতেন? এবং যদি আপনি সোনিয়ার স্থলে থাকতেন, তাহলে কি কোনো বাধ্যতাগ্রস্ত মানবকে মাত্র একটা ব্যবসার ন্যায় দর্শন করতেন, অথবা তার অন্তরের মানবকে অনুধাবনের প্রয়াস করতেন? স্বীয় অভিমত মন্তব্যে অবশ্যই উচ্চারণ করুন। যদি এই কাহিনী আপনার অন্তরকে স্পর্শ করেছে, যদি কোথাও না কোথাও এটা আপনাকে স্বয়ং থেকে জিজ্ঞাসা করতে বাধ্য করেছে, তাহলে এটাকে অনুমোদন করুন, স্বীয় বন্ধুগণের সাথে ভাগ করুন, এবং এমনই জীবনের সাথে যুক্ত প্রকৃত কাহিনীর নিমিত্ত চ্যানেলকে অনুসরণ করতে বিস্মৃত হবেন না, কারণ এখানে কাহিনী নয়, মানবতা বর্ণিত হয়। বন্ধুরা, এই গল্পটি যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, এবং আমাদের সালমা ভয়েস সাবস্ক্রাইব করতে ভুলবে না।